হরি ওম তৎসৎ। ওং আজানুলম্বিত ভুজো কনকায়বদাত সংকীর্তনয়ে কপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগো ধর্মপালো বন্দে জগতে প্রিয়করো করুণায় অবতারো। ওং নমঃ শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলি ভবতরায়তে আর কেহ নাই। হরি বল। হে সুধী শ্রোতা ভক্তবৃন্দ, আপনারা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ। তো গত পর্বে আমরা জেনেছি যে মূলত স্বয়ং ভগবান ধরাধামে অসুর নিধন করতে আসেন না। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ। এই ভার হরণ করেন কে? স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন, অর্থাৎ ক্ষীরোৎসায়ী বিষ্ণু। তিনি হলেন কৃষ্ণের কলাংশ। কীরকম? কৃষ্ণের দ্বিতীয় দেহ শ্রী বলরাম, সেই বলরামের বিলাসমূর্তি সংকর্ষণ, তার এক অংশ কারণর্ণব সাই মহাবিষ্ণু প্রথম পুরুষ অবতার, তার অংশ গর্ভদোক সাই বিষ্ণু দ্বিতীয় পুরুষ অবতার, আর তার অংশ ক্ষীরোৎসায়ী বিষ্ণু তৃতীয় পুরুষ অবতার। যেহেতু ইনি হলেন মহাবিষ্ণুর অংশের অংশ, অর্থাৎ গর্ভদোক সাই বিষ্ণুর অংশ, সেই জন্য একে কৃষ্ণের কলা অংশ বলা হয়, অংশের অংশকে কলা বলা হয়। তো এই ক্ষীরোৎসায়ী বিষ্ণুই মূলত এই ভূভার হরণ করতে আসেন। তাই গীতাতে যেটা বলা হয়েছে যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামে যুগে যুগে, অর্থাৎ সাধুগণের পরিত্রাণ, অসুরগণের নিধন এবং ধর্মের সংস্থাপন করতে আমি যুগে যুগে আসি। তো এই তিনটি কারণে স্বয়ং গোলকপতি গোলকবিহারী গোবিন্দ রাধাকান্ত বা গোপীকান্ত, সেই গোলকবিহারী কৃষ্ণ কিন্তু এই কাজটি করতে আসেন না। মূলত এই কর্ম তাহার নয়, এই কার্য করেন কৃষ্ণের কলাংশ এই ক্ষীরোৎসায়ী বিষ্ণু, অর্থাৎ তৃতীয় পুরুষ অবতার। ইনি যেহেতু জগতের পালনকর্তা এবং পরমাত্মা, জগতের ভর্তা, অতএব ইনি তখন যুগে যুগে অবতার গ্রহণ করে এই ভারহরণ করেন, ধরার ভারহরণ করেন, অসুর নিধন করেন, সাধু পরিত্রাণ করেন, ধর্ম সংস্থাপন করেন, এই বিষ্ণু করেন। কিন্তু ব্রহ্মার একদিনে স্বয়ং গোলকবিহারী কৃষ্ণ একবার আসেন। তাই বলছেন কিন্তু কৃষ্ণের যে হয় অবতার কাল, এই যে কৃষ্ণের অবতার কালটা কখন? মূলত এই স্বয়ং ভগবান ব্রহ্মার একদিনে কেবল ধরাধামে একবার আসেন। তো ব্রহ্মার একদিন কত যুগে হয়? বলা হচ্ছে যে সত্য, তেতা, দাপর, কলি, এই চারটি যুগ আমরা জানি। এই চারটি যুগকে একত্রে এক চতুর্যুগ বা এক দিব্যযুগ বলে। তো এক মনুর রাজত্বকালে, অর্থাৎ এক মনুর অধিকারকালে এই 71বার সত্য, তেতা, দাপর, কলি অতিবাহিত হয়। তাই বলছে 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর, আর 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এইভাবে প্রথম মনু, দ্বিতীয় মনু, তৃতীয় মনু, চতুর্থ মনু, পঞ্চম মনু, ষষ্ঠ মনু, সপ্তম মনু। তো এইভাবে 14 জন মনু রাজত্বকাল শেষ হলে তখন ব্রহ্মার একটা দিন হয়। তো ভগবান এই গোলকবিহারী কৃষ্ণ মূলত ব্রহ্মার একদিনে ধরাধামে একবার এসে প্রকট লীলা করে আবার তিনি চলে যান। এই হচ্ছে কৃষ্ণের অবতার কাল। তবে হ্যাঁ, তিনি ব্রহ্মার দিনের ভিতরে প্রথম ভাগেও আসতে পারেন, মধ্যেও আসতে পারেন, শেষেও আসতে পারেন। তো ইতিপূর্বে 6 জন মনু রাজত্ব করেছে। বর্তমান সপ্তম মনুর অধিকার কাল চলছে, অর্থাৎ বৈবস্বত মন্বন্তর চলছে। তো বৈবস্বত মন্বন্তরের আগে ইতিপূর্বে 6 জন মনু রাজত্বকাল শেষ হয়ে গেছে, অর্থাৎ 6 মন্বন্তর অতিবাহিত হয়ে সপ্তম মনু রাজত্বকালের 71 চতুর্যুগের ভিতরে 27টি সত্যযুগ, 27টি তেতাযুগ, 27টি দাপর যুগ, 27টি কলিযুগ পেরিয়ে গিয়ে 28 সত্য গেল, 28 তেতা গেল, 28 দাপর যুগের একেবারে শেষ ভাগে স্বয়ং গোলকবিহারী গোবিন্দ, তাই বলছেন
গোলকবিহারী গোবিন্দ এই ধরাধামে অবতীর্ণ হন। হ্যাঁ, অষ্টাবিংশতি চতুর্যুগের দাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। তাই স্বয়ং গোলকবিহারী গোবিন্দ ধাম সহ পার্শ্বদ সহ এই ধরাধামে অবতীর্ণ হন। এটাই হলো কৃষ্ণের অবতার গ্রহণের কাল। তাই এটা তো বুঝলাম যে কৃষ্ণের অবতীর্ণ হওয়ার কাল হলো ব্রহ্মার একদিনে একবার। আর এই ক্ষীরোৎসাহী বিষ্ণু প্রতি যুগে যুগে একবার করে আসেন। তার মানে 71 চতুর্যুগে 71টি যুগাবতার হয়। তাহলে প্রত্যেক যুগে যুগে মানে একটা করে যুগাবতার হয়। কিন্তু তাই বলে স্বয়ং ভগবান মানে প্রতি যুগে যুগে আসেন না। তিনি ব্রহ্মার একদিনের ভিতরে কোনো না কোনো একটা যুগ পড়বেই। সপ্তম মনু রাজত্বকালের ভিতরে, এই 14 জন মনুর রাজত্বকালের ভিতরে কোনো না কোনো মনুর রাজত্বকালে, কোনো না কোনো মনুর অধিকারকালের, সত্যতা দাপরকলি, এই 4টি যুগের ভিতরে কোনো না কোনো যুগ তো পড়বেই। তাই বিশেষ করে এখন যে বর্তমান মনু রাজত্বকালে 28 দাপরের শেষে এখন বর্তমান চলছে 28 নম্বর কলি, কিন্তু এটা কলির প্রথম ভাগ, এখন কলির শেষ হতে বহু বাকি আছে। তো এটা তো বুঝলাম যে স্বয়ং ভগবান গোলকবিহারী ধরাধামে অবতীর্ণ হন ব্রহ্মার একদিনে। কিন্তু কেন স্বয়ং ভগবানের আসার কারণ হচ্ছে অন্য, অর্থাৎ ওই 3টি কারণ কৃষ্ণের আসার কারণ নয়, বা কারণ হলে ওটি বহিরঙ্গ কারণ, বা ওটা হচ্ছে গৌণ কারণ কৃষ্ণ ভগবানের আসার। তাহলে মূল কারণ কোনটা না, বলা হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। মূলত এই 2টি কারণেই এই স্বয়ং ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। কিন্তু যখন স্বয়ং ভগবান ধরাধামে অবতীর্ণ হন তখন আর আলাদা করে মানে অবতার প্রেরণ করেন না, কেননা সকল অবতারে তিনি সমন্বয় অর্থাৎ সমষ্টি রূপ হওয়ার কারণে সকল অবতার তখন তাতে এসে মিলিত হয়। তাই দাপর যুগে যখন ভগবান গোলকবিহারী গোবিন্দ আসবেন, ধরাতে আসবেন বলে মনস্থ করলেন 2টি কারণে নিজের প্রয়োজনে, সেটা হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তিলোকে করিতে প্রচারণ। এই 2টি হেতু থেকে ইচ্ছার উদ্গম। তাই বলছেন রসিক শেখর কৃষ্ণ পরম করুন, এই 2 হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই 2টি কারণে মূলত স্বয়ং ভগবান আসবেন বলে ধরাধামে আসার জন্য মনস্থ করে ফেলেছেন। আর এদিকেও সেই একই সময়ে বিষ্ণুরও অবতার গ্রহণ করার সময় হয়েছে। ওই যে ক্ষীরোৎসাহী বিষ্ণু ধরাভার হরণের জন্য তারও আসার প্রয়োজন পড়েছে, সেই জন্য একই সঙ্গে মিলিত হলো। তাই বলছেন কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। এদিকে ভার হরণের সময় হলো, ওদিকে স্বয়ং ভগবানের আসারও মনস্থ করে ফেলেন সময় হলো। তাই একই সঙ্গ হলো বলে তখন আর আলাদা করে বিষ্ণুকে অর্থাৎ ক্ষীরোৎসাহী বিষ্ণুকে আলাদা করে প্রেরণ করলেন না বা আসার প্রয়োজন পড়ে না। তাই পূর্ণ ভগবান অবতারে যেই কালে আর সব অবতার তাতে আসে মিলে, তখন সমস্ত অবতার এসে তাতে মিলিত হয়। নারায়ণ, চতুর্ভুজ, মৎস্য, কুর্ম, বরাহ, রাম, যত অবতার আছে সকল অবতার এসে তাতে মিলিত হয়। ওই নদী নালার জল যেমন গঙ্গাতে, গঙ্গার জল যেমন সাগরে মিলিত হয়, তেমনি সকল অবতারে তিনি সমষ্টি স্বয়ং ভগবান। তাই তখন এই কারণে তাই বলছেন যে সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওই অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, অতএব সেই যে ক্ষীরোৎসাহী বিষ্ণু কৃষ্ণের শরীরের মধ্যে তখন বিদ্যমান আছে। তাই বলছেন বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। অতএব ওই যে ভার হরণ করা, অসুর নিধন করা বা সাধু পরিত্রাণ করা, এই যে 3টি কার্য, এই 3টি কার্য তখন এই বিষ্ণুকে দিয়ে কৃষ্ণ করাচ্ছেন। তাই বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। তাহলে বিষ্ণুর কিন্তু এটা মুখ্য কাজ, কিন্তু কৃষ্ণর এটি গৌণ কর্ম। সেই জন্য বলছে আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগি অবতার কহিসে মূল কারণ। তাহলে আনুষঙ্গ কর্ম বলার অর্থ হচ্ছে এটা স্বয়ং ভগবানের মুখ্য বিষয় নয়, অর্থাৎ মুখ্য কারণ নয় ধরাধামে আসার, এটি আনুষঙ্গ, অর্থাৎ যেহেতু তিনি স্বয়ং আসছেন বলে বিষ্ণুকে দিয়ে করাচ্ছেন। কৃষ্ণের এটি গৌণ কর্ম হলেও বিষ্ণুর কিন্তু এটি মুখ্য কর্ম। হ্যাঁ, তাই বলছেন বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে। দেখুন বিষ্ণুকে দিয়ে কৃষ্ণ করাচ্ছেন, সেই জন্যে কৃষ্ণকে দাপর যুগের অবতার গৌণার্থে বলা হচ্ছে। বাস্তবে দাপর যুগের অবতার কিন্তু কৃষ্ণ নন, তিনি হলেন স্বয়ং ভগবান, সকলের অবতারী, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। তাহলে দাপর যুগের অবতার বলার কারণ গৌণ অর্থে, যেহেতু এই দাপর যুগের অবতার গ্রহণ করার মানে দাপর যুগের অবতার হলেন ক্ষীরোৎসাহী বিষ্ণু, কিন্তু ক্ষীরোৎসাহী বিষ্ণু তখন পৃথকভাবে না থেকে কৃষ্ণের অভ্যন্তরে বিদ্যমান থাকার কারণে গৌণ অর্থে মানে কৃষ্ণকে যুগাবতার বলা হচ্ছে। ঠিক একইভাবে যখন কলিযুগে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু ধরাধামে এলেন, তখনও এই ক্ষীরোৎসাহী বিষ্ণু চৈতন্য মহাপ্রভুর অভ্যন্তরে বিদ্যমান আছেন পৃথকভাবে, আর কিন্তু তিনি এলেন না। কারণ কলিযুগেও স্বয়ং ভগবান এই গোলকবিহারী গোবিন্দ ফের আরও একবার আসলেন, যদিও এখানে ব্রহ্মার একদিন তার একবার আসার কথা, কিন্তু এইবারে ব্যতিক্রম দেখতে পাচ্ছি। তো স্বয়ং ভগবান
ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আবারও শচীনন্দন রূপে এলেন। ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। তাই কৃষ্ণ স্বয়ং ভগবান হওয়ার কারণে তিনি যেমন সকল অবতারের সমষ্টি রূপ, তেমনি চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হওয়ার কারণে তিনিও সকল অবতারের সমষ্টি রূপ। অতএব এই ক্ষীরোৎসাহী বিষ্ণুই কলিযুগে অবতার গ্রহণ করে যুগধর্ম প্রবর্তন, যে নাম প্রচার, এটা তাকে দিয়েই সম্ভব হতো। কিন্তু ব্রজের যেটা প্রেম সেটা কিন্তু এই বিষ্ণু দ্বারা দেওয়া সম্ভব নয়। সেজন্য বলছেন আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। তাই যুগের ধর্ম অর্থাৎ কলিযুগের ধর্ম কি? নাম প্রচার। নাম দেওয়াটা এই ক্ষীরোৎসাহী বিষ্ণুকে দিয়েই সম্ভব হতো, কিন্তু প্রেম তিনি দিতে পারেন না। কারণ প্রেম হচ্ছে কৃষ্ণের গুপ্ত ভাণ্ডারের ধন। এটা কৃষ্ণ ছাড়া অন্য কোনো স্বরূপে, অর্থাৎ কৃষ্ণের অন্যান্য যত স্বরূপ আছে, যেমন নারায়ণ, রাম, বামন বা বুদ্ধ, কপিল ইত্যাদি অন্যান্য যত স্বরূপ আছে, অন্য কোনো স্বরূপই এই ব্রজের নিগূঢ় প্রেম দিতে পারেন না। তাই বলছেন আমা বিনা, কৃষ্ণ বলছেন আমি ছাড়া, অর্থাৎ গোলকবিহারী ছাড়া অন্য নারে ব্রজপ্রেম দিতে। অন্য বলতে অন্য কোনো স্বরূপে আমি না গেলে অন্য কোনো কাউকে দিয়ে, অর্থাৎ তেমনি বিষ্ণুকে দিয়ে তাহলে প্রেমটি প্রচার হবে না, প্রেম দেওয়া কিন্তু যেত না। তাই যেহেতু চৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছেন, তাই তখন এই কলিযুগের অবতার ক্ষীরোৎসাহী বিষ্ণু পৃথকভাবে আর অবতীর্ণ না হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর অভ্যন্তরে প্রবিষ্ট থেকেই যুগের ধর্ম নাম প্রচার করেন। কিন্তু প্রেমটা প্রচার করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ওইদিকে ব্রজলীলায় অপূর্ণ তিন বাঞ্ছা আস্বাদনের জন্য কৃষ্ণ শিরাধার ভাবকান্তি নিয়ে কলিযুগের প্রথম সন্ধ্যায় শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হন। আর এই তিন বাঞ্ছা আস্বাদনের আনুষাঙ্গিকভাবেই প্রেম প্রচার কার্য সম্পন্ন হয়েছে। তাই প্রেম নাম প্রচারকে চৈতন্য অবতারের বহিরঙ্গ কারণ বলা হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণেরও ধরাধামে আসার যেমন দুটি কারণ, অসুর নিধন করা, ভারহরণ করা, এটা যেমন কৃষ্ণের মুখ্য কর্ম নয়, গৌণ কর্ম, বিষ্ণুর দ্বারাতে সম্ভব হচ্ছে। তাহলে কৃষ্ণের আসার কারণ অন্য, সেটা হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। তো এই প্রেমরস নির্যাস আস্বাদন করার আনুষাঙ্গিকভাবেই রাগ মার্গ ভক্তিটাও জগতে প্রচার হয়ে গেল। ঠিক সেই রকম ব্রজলীলায় কৃষ্ণের যে তিনটি বাঞ্ছা পূর্ণ হলো না, যেটা এই অধ্যায়ের আলোচ্য বিষয়, চৈতন্য মহাপ্রভু ধরাধামে আসার যেটা মূল প্রয়োজন, যেটা এখনো বর্ণনা করা হয়নি। তো আমরা এটা জানি যে এই তিনটি বাঞ্ছা পূরণের জন্য যখন স্বয়ং গোলকবিহারী আবার কলিকালের প্রথম সন্ধ্যায় এলেন, তো সেই তিন বাঞ্ছা পূরণের আনুষাঙ্গিকভাবেই এই ব্রজের নিগূঢ় প্রেমও বিতরণ হয়ে গেল। তাই এখানে কবিরাজ বলছেন, যেমন কৃষ্ণ যেমন অসুনিধন করতে আসেননি, মূলত তার ওটা মুখ্য প্রয়োজন নয়, তেমনি চৈতন্য মহাপ্রভুর যে বলা হলো না, যে চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার প্রেম নাম প্রচারিতে এই অবতার সত্য এই হেতু কিন্তু এও বহিরঙ্গ। এই কারণে চৈতন্য মহাপ্রভুর আসারও এটাকে গৌণ কারণ বলা হয়েছে, প্রেম নাম প্রচারটাকে সেই জন্য চৈতন্য মহাপ্রভুর মুখ্য কর্ম বা মুখ্য প্রয়োজন বলা হয়নি। তাই কবিরাজ বলছেন যে আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ, সেই অন্তরঙ্গ প্রয়োজনটাই হচ্ছে তিন বাঞ্ছা পূর্ণ। সেটাই এই পরিচ্ছেদের আলোচ্য বিষয়, মুখ্য বিষয়, যে এই চতুর্থ পরিচ্ছেদের মুখ্য আলোচ্য বিষয়ই হচ্ছে চৈতন্য মহাপ্রভু ধরাধামে আসার মুখ্য কারণ বর্ণনা করা হবে। তো সেইটা বলতে গিয়ে প্রথমত কবিরাজ কৃষ্ণ ভগবানের দাপর যুগে যে শ্রীকৃষ্ণ ভগবান এলেন, তো হয়তো বলবে দাপর যুগের তাহলে তিনি তো অবতার না, দাপর যুগের অবতার তিনি নন, দাপর যুগের অবতার হলেন বিষ্ণু। কিন্তু যেহেতু বিষ্ণু তখন কৃষ্ণের শরীরের অভ্যন্তরে আছে, এই অর্থে গৌণভাবে কৃষ্ণকে দাপর যুগের অবতার বলা হচ্ছে। বাস্তবিক বা প্রকৃতপক্ষে কৃষ্ণ কিন্তু অবতার, এই অবতার নহেন, অবতারই স্বয়ং ভগবান। তিনি সর্ব অবতারের সমষ্টি স্বয়ং ভগবান। তেমনি চৈতন্য মহাপ্রভু কলিযুগের প্রকৃতপক্ষে অবতার নহেন, তিনিও স্বয়ং অবতারই। কিন্তু যেহেতু এই ক্ষীরোৎসাহী বিষ্ণু তখন চৈতন্য মহাপ্রভুর মধ্যে আছেন, এই অর্থে গৌণভাবে চৈতন্য মহাপ্রভুকেও কলিযুগের অবতার বলা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে চৈতন্য মহাপ্রভু কলিযুগের যুগ অবতার নহেন, তিনি হলেন স্বয়ং ভগবান, সর্ব অবতারী, অবতারী, তিনি অবতার নহেন। আচ্ছা, তাহলে এখানে এইবার কবিরাজ তাই বলছেন যে লাগি অবতার কহিসে মূল কারণ। তাহলে পরিষ্কার হলো যে স্বয়ং ভগবান ধরাধামে যে অসুর নিধন করতে, ভারহরণ করতে তিনি আসেন না।
তাহলে যে লাগি অবতার কহিছে মূল কারণ। তাহলে স্বয়ং ভগবান ধরাধামে কি করতে আসেন, মূল প্রয়োজনটা কি? এই যে বলছেন প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দেখুন, এই দুইটি কারণে গোলকপতি গোবিন্দ মূলত ধরাধামে এসেছেন। এটা হচ্ছে কৃষ্ণের আসার মূল প্রয়োজন। কিন্তু এটা চৈতন্য মহাপ্রভুর আসার মূল প্রয়োজন কিন্তু এখনও বর্ণনা করা হয়নি। আগে কৃষ্ণেরটা বলা হবে, তারপরে চৈতন্য মহাপ্রভুর বলা হবে। বেশ, এবার এখানে বলা হচ্ছে প্রেম রস। আমরা একটা একটা করে জানবো প্রেম কাকে বলছে। তো এই চতুর্থ পরিচ্ছেদে 140 এবং 141 পরে বলা হয়েছে আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল। তাহলে আত্ম ইন্দ্রিয় সুখ যেখানে বা আত্মেন্দ্র প্রীতি যেখানে সেখানেই কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যেখানে কৃষ্ণ ইন্দ্র প্রীতি অর্থাৎ কৃষ্ণের সুখ বিধান করা হয় সেটাকেই প্রেম বলা হয়। এই যে বলছে কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, নিজের যেখানে সুখ নিজের যেখানে সম্ভোগ সেখানেই কাম, আর কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম তো প্রবল। যেখানে কৃষ্ণের সুখের ভজন, যে ভজন কৃষ্ণ সুখৈক তাৎপর্যমূলক অর্থাৎ কৃষ্ণের সুখ বিধান, কৃষ্ণ ভজন করার অর্থ হলো কৃষ্ণকে সুখী করব। সবে বাঞ্ছি তার সুখ নাগনি আপন দুঃখ, তার সুখে মোর সুখ তাৎপর্য, মোরে যদি দিলে দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ্য। আমাকে দুঃখ দিয়ে যদি আমার গোবিন্দ সুখী হয় তো আমার কাছে সেই দুঃখটাই শ্রেষ্ঠ সুখ। তাই সবে বাঞ্ছি তার সুখ, সবসময় আমি তার সুখ বাঞ্ছা করি, না গণি আপন দুঃখ, নিজের দুঃখ গণনা করি না। তার সুখে মোর সুখ তাৎপর্য, অর্থাৎ তিনি সুখী হলেই আমি সুখী। তাই সকল ইন্দ্রিয় দিয়ে কায়িক বাচিক মানসিক সকল প্রচেষ্টার দ্বারা কৃষ্ণকে সুখী করা বা সুখ বিধান করা, তার প্রীতিবিধান করাই হলো ভজনের মুখ্য তাৎপর্য। তাই বলছেন যে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের ঐশ্বর্য আদি জ্ঞান শূন্য নির্মল, অর্থাৎ সসুখ বাঞ্ছা রহিত বা সসুখের লেশ গন্ধও নাই, আত্মসুখ বা নিজের সুখের লেশ গন্ধও নাই। তাই বলছেন নির্মল অর্থাৎ সসুখ বাঞ্ছা রহিত, কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যমূলক, কৃষ্ণের একমাত্র সুখ বিধান করাই যার তাৎপর্য। তাই বলছেন কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যমূলক যে প্রীতি তাকে প্রেম বলে। তাহলে এখানে আত্মসুখের লেশগন্ধ থাকবে না, শুধুমাত্র থাকবে কৃষ্ণের সুখ বা কৃষ্ণের প্রীতি বিধান করা। এই যে ভক্তের যে এইরূপ যে প্রীতি বা ভগবানের প্রতি যে ভালোবাসা বিশুদ্ধ, আত্মসুখ দুঃখ গোপিকা না করেন বিচার কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। তো এখানে এইরূপ যে নির্মল যে ভালোবাসা কৃষ্ণের প্রতি তাকেই প্রেম বলা হলো। কি বলছে? শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের ঐশ্বর্য আদি জ্ঞান শূন্য নির্মল অর্থাৎ সসুখ বাঞ্ছা রহিত, কৃষ্ণ সুখৈক্য তাৎপর্যমূলক যে প্রীতি তাকে প্রেম বলে। বেশ, এখন এখানে একটা কথা মাঝে ঢুকে আছে, ঐশ্বর্য আদি জ্ঞান শূন্য। তো ঐশ্বর্য জ্ঞান কাকে বলছে? গীতাতে 11 অধ্যায়ে 8টি শ্লোকে অর্জুন বলেছিলেন, হে পরন্তপ, এই হে অনন্তরূপ, হে অনন্তরূপ, তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি এই বিশ্বের একমাত্র লয় স্থান, তুমি জ্ঞাতা, তুমি জ্ঞাতব্য, তুমি পরম ধাম, তুমি এই বিশ্বব্যাপী অবস্থান করছো। তোমাকে হাজার হাজার বার নমস্কার করি, আবার পুনঃ পুনঃ নমস্কার করি ইত্যাদি। এই রূপে যে কৃষ্ণকে যে ভাবনা করেছেন, তো এইরূপ ঐশ্বর্য ভাবনা শূন্য যে প্রীতি তাকে ঐশ্বর্য জ্ঞান শূন্য কেবলারতি বলে। অর্থাৎ ব্রজবাসী ভক্তরা কৃষ্ণকে ভগবান জ্ঞানে ভজনা করে না বা সেই রূপভাবে তাকে ভাবনা করেন না, এই দৃষ্টিভঙ্গিতে কৃষ্ণকে তারা দেখেন না। তাই তাদের মনের মধ্যে এরূপ ঐশ্বর্য ভাবনা নাই, তিনি বিভু, তুমি অসীম, তুমি অনন্ত, তুমি বিশ্বব্যাপী, এইরূপ ভাবনা শূন্য যে প্রীতি তাকেই ঐশ্বর্য জ্ঞান শূন্য বলা হয়। আর এই রূপ রতির নাম হলো কেবলারতি। তাই বলছেন কেবলার শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। তাই কেবলার শুদ্ধ প্রেম, এখানে শুদ্ধ বলার অর্থ এই ঐশ্বর্য জ্ঞানের মিশ্রণ নাই, এটাকে ঐশ্বর্য জ্ঞান শূন্য বলা হচ্ছে। সেই জন্যে
মধ্যলীলার ঊনবিংশ পরিচ্ছেদে বলা হয়েছে যে প্রথমত আগে রতি ভাগে বলা হয়েছে পাঁচটি রতি পাঁচটি রসে পরিণত হয়, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5 রতি 5টি রসে পরিণত হয়। তাই পুনঃ কৃষ্ণ রতি হয় 2 প্রকার। আবার আরেকটা রতির ভাগ আছে, সেটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞান মিশ্রা কেবল আভেদ আর। ঊনবিংশ পরিচ্ছেদে 165 পয়ারে কবিরাজ বলছেন যে গোকুলে কেবল রতি ঐশ্বর্য জ্ঞানহীন, পুরীদ্বয়ে বৈকুণ্ঠাদ্যে ঐশ্বর্য প্রবীণ। গোকুলে অর্থাৎ ব্রজে কেবল আরতি, ঐশ্বর্য জ্ঞানহীন। এখানে ঐশ্বর্য জ্ঞানের লেশ গন্ধ নয়, ঐশ্বর্য জ্ঞান শূন্য। আর পুরীদ্বয় বলতে এখানে দ্বারকা মথুরাপুরে আর বৈকুণ্ঠ ইত্যাদিতে ঐশ্বর্য প্রবীণ, এগুলিতে ঐশ্বর্য জ্ঞান আছে। তো বিশেষ করে ব্রজবাসী ভক্তদের ভিতর এইরূপ ঈশ্বর জ্ঞান নেই। তারা কৃষ্ণকে নিজজন ভেবে নিজ নিজ ভাবচিত প্রেম ব্যবহারই করে থাকেন। অর্থাৎ মা যশোদা তাকে নিজ পুত্র জ্ঞানে উদ খুলে বাঁধে। একে শুদ্ধ বাৎসল্য প্রেম বলা হয়। শুদ্ধ কেন না, কৃষ্ণকে ভগবান জ্ঞান করে না। মা যশোদা জানেন কৃষ্ণ আমার পুত্র। এমনকি যদি কৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখালেন যে মুখমণ্ডলে যখন মৃত্তিকা ভক্ষণ করেছিলেন কৃষ্ণ, তো মা যশোদা বলল, কই দেখি কৃষ্ণ নাকি মাটি খেয়েছিস, কই হাঁ করতো দেখি। তখন তিনি মুখ বেদান করলেন, হাঁ করলেন, যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড মাকে দর্শন করেছিলেন। কিন্তু মা যশোদা তার সত্ত্বেও কৃষ্ণকে ভগবান জ্ঞানে স্তস্তুতি করেননি। মা যশোদা তাকে পুত্র স্নেহই করেছিলেন। সুতরাং এই প্রেমে প্রীতির সংকোচ হয়নি বা ঐশ্বর্য জ্ঞানের প্রাধান্যও পায়নি। তাই বলছেন ঐশ্বর্য জ্ঞান প্রাধান্যে সংকুচিত প্রীতি, আর দেখিলে না মানে ঐশ্বর্য কেবল আর রীতি। এই দেখুন, ঐশ্বর্য দেখলেও তারা ঐশ্বর্যকে মানছে না। ঐশ্বর্য দেখিলেও না মানে ঐশ্বর্য কেবল আর রীতি। অর্থাৎ মা যশোদা ওই ঐশ্বর্যের কোনো গুরুত্বই দিলেন না, আমলই দিলেন না। তিনি নিজের পুত্র বুদ্ধি করেই মা তাকে স্নেহ করে বক্ষে জড়িয়ে ধরেছিলেন। এই জন্যে একে শুদ্ধ বাৎসল্য প্রেম বলা হয়। তেমনি শ্রীরামাদি সখাগণ আপন সখা জ্ঞানে বা নন্দপুত্র বলেই জানে। ব্রজবাসী ভক্তরা কেউই কৃষ্ণকে ভগবান জ্ঞান করে না। আমারে ঈশ্বর করি না জানে ব্রজজন, ব্রজলোকের ভাবে পায় তাহার চরণ। তাই কৃষ্ণ বলেছেন যে আমাকে ব্রজবাসী ভক্তরা ভগবান জ্ঞানে ঐশ্বর্য জ্ঞানে ভজনা করে না, বা তাদের মধ্যে এই জ্ঞানের লেশ গন্ধও নাই। তাই সখারা তেমনি শুদ্ধ সখ্যে, তাই সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তাই কৃষ্ণের স্কন্ধে আরোহণ করেছেন সখারা। শ্রীরাম আদি সখাবিন্দুর সঙ্গে খেলাধুলা করতে করতে কৃষ্ণ যখন হেরে গেলেন, তখন শ্রীরাম বলছেন, ভাই কানাই তুমি আমাকে স্কন্ধে বহন করো। তাই বলছে সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। তাই শ্রীরাম আদি সখাগণ আপন সখা জ্ঞানে বা আনন্দপুত্র বলেই জানে কৃষ্ণের স্কন্ধে আরোহণ করেছিলেন। একে বিশুদ্ধ সখ্য প্রেম বলে। কিন্তু অর্জুন যখন বিশ্বরূপ দেখলেন তখন তার ভয় সঞ্চার হলো এবং ক্ষমা প্রার্থনা করেছিলেন। ললিতা আদি সখীবৃন্দ মান করে প্রেমময় ভর্সনা করে কৃষ্ণের আনন্দ বর্ধন করেন। প্রিয়া যদি মান করি করয়ে ভর্সন বেদস্তুতি হইতে সেই হরে মোর মন। তাই এই যে নির্মল ভালোবাসা, কৃষ্ণকে নিজ প্রাণপতি জ্ঞানে ভজনা করে কত ভালোবেসে কৃষ্ণই কত ভর্সনা করেছেন, লম্পট, শট, কপট, এইভাবে গোপীরা তাকে প্রণয় ভর্সনা করেছিলেন। তথাপি তাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার হয়নি। ব্রজবাসী ভক্তরাও অনেকবারই ঐশ্বর্য কৃষ্ণের দেখেছেন, যেমন গিরি গোবর্ধন ধারণ করতে দেখেছেন, তারপরে কালীয় দমন করতে দেখেছেন, দাবানল ভক্ষণ করতে দেখেছেন সখাগণ, মা যশোদা বিশ্বরূপ দেখেছেন। এরকম বিভিন্ন অলৌকিক ঐশ্বর্য কৃষ্ণ ভগবান দেখিয়েছিলেন ব্রজবাসী ভক্তদেরকে। তথাপি ব্রজবাসী ভক্তদের মনের ভিতরে ভয়েরও সঞ্চার হয়নি কিংবা ভগবান জ্ঞানও উদয় হয়নি। এই হচ্ছে ব্রজের ভাবের বৈশিষ্ট্য। তাই এখানে সেই জন্যে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তের ঐশ্বর্য আদি জ্ঞান শূন্য নির্মল অর্থাৎ সসুখ বাঞ্ছা রহিত কৃষ্ণ সুখৈক তাৎপর্যমূলক যে প্রীতি তাকেই প্রেম বলে। আচ্ছা, তাই ঊনবিংশ পরিচ্ছেদে সেজন্য বলা হচ্ছে যে গোকুলে কেবল আরতি ঐশ্বর্য জ্ঞানহীন, পুরীদ্বয়ে বৈকুণ্ঠাদে ঐশ্বর্য প্রবীণ। অর্থাৎ দ্বারকা মথুরাপুর এবং বৈকুণ্ঠে ঐশ্বর্য জ্ঞানেরই প্রাধান্য রয়েছে। তাই যেখানে ঐশ্বর্য জ্ঞানের প্রাধান্য পায় সেখানে প্রীতির সংকোচ হয়। এগুলো উদাহরণস্বরূপ আলোচনা করেছেন কবিরাজ।
তাহলে আমাদেরকে একটু ঊনবিংশ পরিচ্ছেদে যেতে হবে সনাতন রূপ শিক্ষায়। ঊনবিংশ পরিচ্ছেদে সেজন্যে কবিরাজ বলছেন যে প্রথমত দেখুন, মা যশোদার বাৎসল্য প্রেম বিশুদ্ধ, আর বসুদেব দেবকীর বাৎসল্য প্রেম বিশুদ্ধ নয়, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা। সেই জন্য বলছে যে পুনঃ কৃষ্ণরতি হয় দ্বৈত প্রকার, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা কেবলা ভেদার। এই যে কেবলা, এই কেবলা রতির অর্থই হলো যেখানে ঐশ্বর্য জ্ঞানের মিশ্রণ রহিত বা মিশ্রণ শূন্য, ঐশ্বর্য জ্ঞান শূন্য যে রতি বা বিশুদ্ধ ভালোবাসা তাকেই বলা হয় কেবলা। হ্যাঁ, আর ঐশ্বর্য জ্ঞান যদি মিশ্রণ হয়, ঐশ্বর্য মানে যে ভগবান, ঠাকুর, তুমি বিভু, তুমি অনন্ত, তুমি অসীম, এইরকম কোনো জ্ঞানের সঞ্চার হলেই তখন কিন্তু ভাব বা প্রীতির সংকোচ পড়বে, তফাৎ পড়বে, ভক্তের সঙ্গে প্রেমের ঘনত্ব কমে যায়। তাই বলছে দেখুন, বসুদেব দেবকীর কৃষ্ণ চরণ অবন্দিল, ঐশ্বর্য জ্ঞানে দোহার মনে ভয় হইল। ঘটনাটা কখন? যখন দেবকী জানলেন যে কৃষ্ণ বলরাম সান্দীপনী মুনির মৃতপুত্র ফিরিয়ে এনে গুরু দক্ষিণা দিয়েছেন, তখন একদিন দেবকী কৃষ্ণ বলরামকে বলছে, বাবা, আমার সেই 6টি পুত্র কংস শিলাতে আছড়ে আছড়ে মেরে দিয়েছে, আমি ভালো করে একবার তাদেরকে চোখে দেখতেও পাইনি, সদ্যজাত শিশুকে আছড়ে মেরে দিয়েছিল। তাই তোমরা যখন গুরুদক্ষিণা মানে মৃতপুত্র ফিরিয়ে এনে দিতে পারলে, তাহলে আমারও সেই 6টি পুত্র আমাকে ফিরিয়ে এনে দাও। তখন দেবকী মায়ের আজ্ঞা মতো কৃষ্ণ বলরাম সুতলে বলিরাজের কাছ থেকে সেই 6টি পুত্র ফিরিয়ে এনে দিলেন, এবং ফিরিয়ে এনে দিয়ে তখন বলছেন, এই নাও মাতা, দিয়ে কৃষ্ণ তখন এবং বলরাম দুজনেই বসুদেব এবং দেবকীর চরণে প্রণাম করতে গেলেন। আর এই প্রণাম করতে যাচ্ছে তখনই তো মানে ঐশ্বর্য জ্ঞান হওয়াতে যে তাহলে তো কৃষ্ণ বলরাম তো ভগবান, ওরে বাবারি আমাদের চরণ ধরছে, তো আমাদের মানে পাপ হয়ে যাবে। এই যে মা দেবকী এবং বসুদেবের মনে ভয়ের সঞ্চার হলো যে তিনি ভগবান, ওরে বাবারি, তাই ঐশ্বর্য জ্ঞানে দোহার মনে ভয় হইল। তা এই যে এতক্ষণ দেবকী বসুদেব কৃষ্ণকে পুত্রবুদ্ধি করতেন, কিন্তু এখন মৃতপুত্র ফিরিয়ে এনে দেওয়ার পরে তাদের মধ্যে ঐশ্বর্য জ্ঞানের সঞ্চার হলো। তাই এটা সবসময় যে থাকে তা নয়, কিন্তু কখনো কখনো এইরূপ জ্ঞানের উদয় হয়। তাই এই জন্যে বলছে ঐশ্বর্য জ্ঞান মিশ্রার রতি। সবসময় যে ভগবান জ্ঞান থাকে তা কিন্তু নয়, কখনো পুত্র বুদ্ধি হচ্ছে, আবার কখনো ভগবান বুদ্ধি হচ্ছে। যখন পুত্র বুদ্ধি হয় তখন স্নেহ মমতা ঠিকই থাকে, কিন্তু যখনই ঐশ্বর্য জ্ঞান ঢুকে যাবে তখনই কিন্তু ওই স্নেহ মমতার শৈথিল্য ঘটবে। সেই জন্য বলেছে যে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এতে ভক্ত ভগবানের মধ্যে তফাৎ পড়ার কারণে এই শিথিল প্রেম, অর্থাৎ এই প্রেমটা ঢিল পড়ে গেল, অর্থাৎ আলগা হয়ে গেল, প্রেমের ঘনত্ব কমে গেল। তাই এতে ভক্তের ভিতরে যেমন ভয়ের সঞ্চার হয়, তাই দুজনের ভিতরে তেমনি কৃষ্ণ এই প্রেম আস্বাদন করে প্রীতি লাভ করতে পারেন না। কারণ ভক্তের মনে যেহেতু ভয়ের সঞ্চার হয়, তখন মানে কৃষ্ণ বলরাম মুখ তাকাতাকি করে বলছে, এই যা, মা তো আমাদেরকে আর আদর করে স্নেহে মানে বক্ষে জড়িয়ে ধরে আদর করতে পারলেন না, যে এসো পুত্র আমার বক্ষে এসো, এইভাবে মা আমাদেরকে বক্ষে টেনে নিতে পারলো না, এ কেমন ভাব। তো এই জন্যে বলছে যে ঐশ্বর্য জ্ঞান প্রাধান্যে সংকুচিত প্রীতি, কিন্তু মা যশোদার ক্ষেত্রে দেখুন তা কিন্তু হয়নি। তাই ব্রজবাসী ভক্তদের ক্ষেত্রে ঐশ্বর্য জ্ঞানের প্রাধান্য পায় না। সেই জন্য যদিও ঐশ্বর্য দেখেও যদি, তাই এখানে বলছে কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, যে ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। নিজ সম্বন্ধ ওই যে মা যশোদা জানে পুত্র, সখারা জানে সখা, সখারাও তেমনি ওই যে শ্রীরাম সুদাম ব্রজের যে সখা, তারা কিন্তু দাবানল ভক্ষণ করতে দেখেছিল, যে কৃষ্ণ আগুন খেয়ে নিল, তার সত্ত্বেও তার প্রতি ভগবান বুদ্ধি হয়নি, সেই সখা বুদ্ধি রয়েছে। এই জন্যে ব্রজের এই সখ্যকে বিশুদ্ধ সখ্য বলা হয়, ব্রজের এই বাৎসল্যকে বিশুদ্ধ বাৎসল্য বলা হয়, আর ব্রজগোপীদের যে ভালোবাসা তাকে বিশুদ্ধ মাধুর্য বা পরকীয়া রসের পরকীয়া রতি বলা হয় ইত্যাদি। তো এখানে সেই পার্থক্যগুলো এই পরিচ্ছেদে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আবার দেখুন বলছে, কৃষ্ণের বিশ্বরূপ দেখি অর্জুনের হইল ভয়, সখ্যভাবে ধ্রাষ্ট ক্ষমায় করিয়া বিনয়। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখল, তখন ভগবানের ওই বিরাট রূপ দেখে, ওই ভয়ঙ্কর কাল রূপ দেখে ভয়ের সঞ্চার হলো, এবং অর্জুন তখন বলছে, উগ্র রূপধারী আপনি কে? আপনার ওই ভীষণ ভয়ঙ্কর রূপ দেখে আমি ভীত এবং কম্পিত, কলেবরে কম্পিত। আপনি পূর্বের সেই সৌম্য শান্ত সেই পূর্বের রূপটি আমাকে, চিরপরিচিত সেই রূপটি আমাকে দেখান।
আচ্ছা, আমরা একটু গীতাতে যাই তাহলে। দেখুন, গীতার বিশ্বরূপ দর্শন যোগে 11 অধ্যায়ে এই কথাগুলি মানে 41, 42, 43, 44 এই সকল শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে। তো প্রথমত 41, 42 শ্লোকের বঙ্গানুবাদে বলা হচ্ছে, অর্জুন বলছেন, তোমার এই বিশ্বরূপ এবং ঐশ্বর্য মহিমা না জানিয়া তোমাকে সখা ভাবিয়া অজ্ঞানবশত বা প্রণয়বশত হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইরূপ তোমায় বলিয়াছি, মানে এইরূপ সম্বোধন করিয়াছি। হে অচ্যুত, আহার বিহার শয়ন ও উপবেশনকালে একা অথবা বন্ধুজন সমক্ষে পরিহাস ছলে তোমার কত অমর্যাদা করিয়াছি। অচিন্ত প্রভাব তুমি, তোমার নিকট তজ্জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। এই দেখুন অর্জুন কি বলছেন, প্রথমত বলছেন এই বিশ্বরূপ এবং ঐশ্বর্য মহিমা না জানিয়া। তাই ইতিপূর্বে অর্জুন কৃষ্ণকে সখা বুদ্ধিতেই জানতেন যে কৃষ্ণ আমার সখা। বিশেষ করে পঞ্চপাণ্ডব কৃষ্ণের সখ্যপ্রেমী ভক্ত। তবে একটা কথা এখানে দেখুন, এই দেবকী পুত্রের তারা সখা, ইনি হচ্ছেন দেবকী নন্দন। মূলত দ্বিভুজ মুরলীধর কৃষ্ণের ইনি আরেকটি রূপ, একে বৈভব প্রকাশ বলা হয়। বৈভব প্রকাশ এই দেবকী নন্দন কৃষ্ণ। যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম বৈভব বিলাস। কিন্তু কখনো কখনো এই দেবকী নন্দন আবার চতুর্ভুজ মূর্তিও ধারণ করেন। তো এখন অর্জুন বলছেন এটা অজ্ঞানতা। তাই কৃষ্ণকে সখা বুদ্ধি করাটা কি অজ্ঞানতা? তা অর্জুনের এটা মনে কেন হলো? এই যে ঐশ্বর্য মহিমা জ্ঞান হওয়ার পরেই এই প্রেমের শৈথিল্য ঘটলো, এই সখ্য ভাবটা, এই প্রীতিটা সংকুচিত হয়ে গেল। তাই বলছে তোমাকে আমি হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইরূপ সম্বোধন করেছি, তোমায় এইরূপ বলিয়াছি। হে অচ্যুত, আহার বিহার শয়ন উপবেশনকালে একা অথবা বন্ধুজন সমক্ষে, বন্ধুজনের সমক্ষে পরিহাস ছলে তোমার সঙ্গে কত ঠাট্টা করেছি, ইয়ার্কি করেছি, ফোস্টামো করেছি, তাই পরিহাস ছলে তোমার কত অমর্যাদা করিয়াছি। অচিন্ত প্রভাব তুমি, তোমার নিকট তজ্জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। এখন তুমি অচিন্ত প্রভাবশালী, এটা বলা আমার অন্যায় হয়েছে, এই সব বলে অর্জুন মানে ক্ষমা প্রার্থনা করছেন। কেন ক্ষমা প্রার্থনা করছেন না, তার মনের মধ্যে ভয় ঢুকেছে, সংকোচ ঢুকেছে। এই জন্যে বলছে যে ঐশ্বর্য জ্ঞান প্রাধান্যে সংকুচিত প্রীতি, দেখিলেও না মানে ঐশ্বর্য কেবল আরতি। তাহলে এখানে অর্জুনের সখ্য প্রেমটা লক্ষ্য করুন। কিন্তু ব্রজের শ্রীদাম সুদাম তো হে কি হারে কানায়, ওরে কানায়, ভাই কানায় এইরূপ সম্বোধন করেছেন। কই তাদের তো বলে এটা মনে হয়নি যে আমরা এটা অপরাধ করেছি। তাদের সখ্য হচ্ছে শুদ্ধ সখ্য, তারা নন্দপুত্রকে সখা বলে জানে, তাদের সখা কিন্তু নন্দপুত্র, আর অর্জুনের সখা কিন্তু দেবকী পুত্র বা বসুদেব পুত্র। মূলত তফাৎ রয়েছে ভাবে। আচ্ছা, সে যাই হোক, এখন কৃষ্ণ যখন দাবানল ভক্ষণ করলেন, কই সীতামাদি সখা তো বলেনি ওরে বাপরে কৃষ্ণ তো ভগবান, তাকে আমরা হারে কানাই বলেছি, ওরে কানাই বলেছি, এখন তুমি আমাদের অপরাধ ক্ষমা করে দাও ভাই কানাই, এটা আমাদের বলা ঠিক হয়নি। কই এরূপ বলে তো তার কাছে ক্ষমা ভিক্ষা করেননি। তাহলে দেখুন ঐশ্বর্য জ্ঞানের মানে প্রাধান্য পেলেই সেখানে প্রেমের ফাটল ধরবেই ধরবে। তাই বলছেন সংকুচিত প্রীতি। এই দেখুন ঐশ্বর্য ভাবে মা যশোদার এই দেবকী বসুদেবের প্রেমের সংকোচ হলো, বাৎসল্য প্রেমের শৈথিল্য ঘটলো, তেমনি অর্জুনেরও সখ্য প্রেমের শৈথিল্য ঘটলো। তেমনি আর একটা উদাহরণ দিয়েছে, কৃষ্ণ যদি রুক্মিণীরে কইল পরিহাস, কৃষ্ণ ছাড়িবে নে জানি রুক্মিণীর হইল ত্রাস। একদিন তারকাতে কৃষ্ণ রুক্মিণীর সঙ্গে পরিহাস, মানে এমনি ঠাট্টা করছেন যে দেখো রুক্মিণী, তোমাকে তো শিশুপাল বিয়ে করতে চেয়েছিল, আর তোমার দাদা রুক্কি তার মানে 100% মন ছিল তার সঙ্গে বিয়ে দেওয়ার, আর তোমার বাবার প্রথম অবস্থায় মন না থাকলেও চাপে পড়ে এখন সেও রাজি হয়েছিল, কেবল তোমার অনুরোধ রাখতে গিয়ে আমি তোমাকে বিবাহ করেছি। তা তোমার যদি এখন ইচ্ছা থাকে তুমি তাহলে মোটামুটি ওই শিশুপালকে বিয়ে করে, মানে এখনও তোমার যদি মনে চায় তুমি শিশুপালকে বিয়ে করতে পারো, তাহলে তুমি রাজরানী হতে পারবে, অনেক সুখী হতে পারবে ইত্যাদি। এইরকম বলে একদিন কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর কথোপকথন হচ্ছিল। এই কথাগুলি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 60 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে এসব বলা হয়েছে। তখন রুক্মিণী মনে ভয়ের সঞ্চার, তাহলে কৃষ্ণ আমাকে সত্যি সত্যি ত্যাগ করবে না তো? এইভাবে ভয়ের সঞ্চার হয়ে তখন একেবারে মানে কলা গাছ যেমন মজমজ করে ভেঙে পড়ে, তেমনি ওই পালঙ্ক থেকে একেবারে ভূমিতে পড়ে গেল। আরে রুক্মিণী কী হলো কী হলো কী হলো, আমি তো তোমাকে পরিহাস করছি ইত্যাদি। তো এই জন্যে দেখুন রুক্মিণীর ভেতরেও ভয়ের সঞ্চার হলো। অন্যদিকে দেখুন ব্রজগোপী থেকে কৃষ্ণ বলে, তোমরা কেন এই রাত্রিকালে এসেছো, তোমরা গুরুজনের সেবা করো, যাও ফিরে যাও, তোমাদের স্বামীর সেবা করো, গুরুজনের সেবা করো, এটা তোমাদের অন্যায় হয়েছে। এভাবে কত পরিহাস করে, কত আর কি ঠাট্টা গোপীদের সঙ্গেও কত ফোস্টামো করেছেন, একই করেছেন।
কিন্তু গোপীদের মনে তাই বলে ভয়ের সঞ্চার হয়নি, আর কৃষ্ণ আমাদেরকে পরিত্যাগ করবেন বলে কোনো ভয়ও হয়নি। এখানে দেখুন স্বকীয়া এবং পরকীয়া ভাবের অনেক বৈশিষ্ট্য আছে, এরা প্রতিবুদ্ধি করলেও কখনো কখনো ভয়, তাই ভয়ের সঞ্চার হয়েছে। তাই বলছে কৃষ্ণ যদি রুক্মিণীরে কইল পরিহাস, কৃষ্ণ ছাড়িবেন জানি, রুক্মিণীর হইল ত্রাস, রুক্মিণীরও মনে ভয়ের সঞ্চার হলো। তাই এইখানে বাৎসল্য, সখ্য এবং এই মধুর, এই স্বকীয়া মধুর, এই তিনটি ভাবের কিন্তু প্রীতির সংকোচ হচ্ছে। তাই বলছেন শান্ত দাস্য রসে ঐশ্বর্য কাহাও উদ্দীপন, বাৎসল্য সখ্য মধুরতে করে সংকোচন। যদিও শান্ত এবং দাস্যভক্তদের ক্ষেত্রে ঐশ্বর্য দেখলে সেখানে ভাবের উদ্দীপন হয় যে আমার প্রভু কত শক্তিশালী, দেখো কত প্রতাপশালী। আর শান্তরসে দেখো কৃষ্ণ অনন্ত ক্ষমতার অধিকারী, তিনি দণ্ডদাতা, তিনি দুষ্ট দমনকর্তা, শিষ্টের পালনকর্তা, এইভাবে তাদের কিন্তু আনন্দ বর্ধিত হয়। তাই বলছেন যে শান্ত দাস্য রসে ঐশ্বর্য কাহাও উদ্দীপন, কখনো ভাবের উদ্দীপন খেলছে। কোনো কোনো স্থানে শান্তরস বা দাসরসের ভক্ত যদি শ্রীকৃষ্ণের ঐশ্বর্য দেখেন তবে তাতে শ্রীকৃষ্ণের প্রতি তার ভাব উদ্দীপন হয়, কিন্তু ঐশ্বর্য দেখলে সখ্য, বাৎসল্য বা মধুর রসে ভক্তের প্রীতি সংকুচিত হয়ে যায়। তো এখানে অর্জুনও তাই দেখুন বলছেন যে হে দেব, আমি পূর্বোক্ত রূপে আমি অপরাধী, যেহেতু সেই হেতু দণ্ডবৎ প্রণামপূর্বক তোমার প্রসাদ প্রার্থনা করিতেছি। সকলের বন্দনীয় ঈশ্বর তুমি, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করো। এই দেখুন, একে অপরাধ বলে মনে হলো অর্জুনের, যে সখ্য বুদ্ধিটা এটা যেন আমার অপরাধ হয়ে গেছে। হ্যাঁ, তো হে দেব, পূর্বে যাহা কখনো দেখি নাই সেই রূপ দেখিয়া আমার হর্ষ হইয়াছে বটে, কিন্তু ভয়ে মন ব্যাকুল হইয়া উঠিয়াছে। তাহলে ভগবানের ওই বিরাট রূপ দেখে একদিকে যেমন আমার আনন্দ হয়েছে, তেমনি আমার ভয়ও হচ্ছে। তো অর্জুনের মতন ক্ষত্রিয় ভগবানের সেই মহাকাল রূপ দেখে ভীত কম্পিত হয়ে পড়েছিলেন। সেই জন্য বলেছিলেন উগ্র রূপধারী তুমি কে, তোমার এই রূপ তো আমি পূর্বে দেখিনি। তখন ভগবান বললেন ভয় পেও না অর্জুন, এই উগ্ররূপধারী এই মহাকাল রূপ, এই কালরূপে আমি সকলকে ইদানিং সংহার করবার জন্য কুরুক্ষেত্রের মাঠে প্রকট হয়েছি। তুমি যদি পূর্বপক্ষকে বধ নাও করো, কেউ জীবিত থাকবে না, সকলকে আমি গ্রাস করব, তুমি ভয় পেও না, অতএব যুদ্ধ করো। তো ক্ষত্রিয় বীর অর্জুন কৃষ্ণের এই ভয়ঙ্কর রূপ দেখে ভীত এবং কম্পিত হয়ে পড়েছিলেন। তাহলে আমরা হলে কি করতাম? আমরা বোধহয় মরে যেতাম। এত সাহসী বীর, ক্ষত্রিয়রা খুব সাহসী হন, সেক্ষেত্রে অর্জুন এত সাহসী হয়েও ভগবানের ওই বিরাট কালরূপ দেখে ভয়ে মন ব্যাকুল হয়ে উঠেছিল, কম্পিত কলেবরে থরথর করে কাঁপতে লেগেছিলেন। অতএব তোমার সেই চিরপরিচিত পূর্বরূপটি আমাকে দেখাও। এই দেখুন, চিরপরিচিত অর্জুন জানেন তার আগের রূপটা কি? হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও, আমাকে সেই চিরপরিচিত পূর্বের রূপ, যে আমার রথের সারথি রূপে তুমি পূর্বে যে রূপে ছিলে সেই রূপ দেখতে চাই। সেটা কি? কিরীটিধারী এবং গদা ও চক্রহস্ত তোমার সেই পূর্বরূপই আমি দেখিতে ইচ্ছা করি। হে সহস্রবাহ, হে বিশ্বমূর্তে, তুমি চতুর্ভুজ মূর্তি ধারণ করো। তো এই চতুর্ভুজ মূর্তি হচ্ছে ভগবানের দেবকীনন্দনের বৈভব বিলাস। তাই বলছেন যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম বৈভব বিলাস। তাই দ্বিভুজ কৃষ্ণ এই রথের সারথি, ইনি দ্বিভুজ, হাতে সুদর্শন চক্র থাকে। এখানে হয়তো সুদর্শন চক্র ধারণ করেনি, কিন্তু এখানে অর্জুন বলছেন যে তোমার সেই কিরীটিধারী এবং চক্র এবং গদা ও চক্রহস্ত তোমার সেই পূর্বরূপটি, অর্থাৎ সেই চতুর্ভুজ মূর্তি আমাকে দেখাও। তাহলে বিশেষ করে ব্রজবাসী ভক্তরা চতুর্ভুজের উপাসনা করে না, কিন্তু এখানে অর্জুন ওই চতুর্ভুজ মূর্তি দেখার প্রার্থনা করলেন। তারপরেও আবার তিনি দ্বিভুজ মূর্তি ধারণ করেছিলেন। কখনো দ্বিভুজই থাকেন, কখনো কখনো আবার চতুর্ভুজ মূর্তিও প্রকট করেন। তা অর্জুন এই রূপেই তাকে চিনতেন। তাই বলছেন যে তোমার সেই পূর্বে রূপছন্ন সাম্য সেই মনুষ্য মূর্তিটি আমাকে দেখাও, পূর্বের রূপটি আমাকে দেখাও। কারণ এই রূপ দেখে আমি ভীত কম্পিত হয়ে পড়েছি। তাহলে দেখুন, ওই ঐশ্বর্য রূপটা সবসময় প্রীতির সংকোচ করে। এই রূপ যদিও ঐশ্বর্য জ্ঞানী ভক্তদের ভালো লাগবে ঠিকই, কিন্তু তাই বলে প্রীতি বা প্রেমের কিন্তু ঘনত্ব থাকবে না। এখানে প্রেম বা প্রীতি কিন্তু সংকোচ প্রাপ্ত হবে বা ঘনত্ব কমে যাবে। এই কারণে এই রূপ রতিকে কেবলা বা বিশুদ্ধ প্রেম বলা হয়েছে।
অর্থাৎ এই যে রাগমার্গ ভক্তি, এটাই প্রচার করবার জন্যেই ভগবানের ধরাধামে আসা। কারণ এই রাগমার্গ ভক্তি প্রচার করতে গেলে তার আদর্শ জগতে খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই ব্রজবাসী ভক্তদেরকে তার সঙ্গীরূপে নিয়ে এসে জগতে আদর্শ স্থাপন করতে হবে। এই কারণেই বলছেন যে রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। আচ্ছা, এই পর্বে আর আমরা আলোচনা বাড়াচ্ছি না, একটু একটু করে অল্প অল্প করে আমরা আলোচনা করব, কারণ এই সকল বিষয়বস্তু খুব বুঝবার এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। শুধু শ্রোতা ভক্তবৃন্দ, আপনারা ধৈর্য ধরে পাঠ শ্রবণ করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠগুলি শ্রবণ করবেন। এবং পর্বে পর্বে আলোচনা করব, অল্প অল্প করে ধৈর্য ধরে শ্রবণ করতে থাকবেন, তাহলে আশা করি বোধগম্য হবে। কারণ এই সকল লীলা অত্যন্ত দুর্গম লীলা ভগবানের, বোধগম্য হওয়া কঠিন। তথাপি একমাত্র চৈতন্য মহাপ্রভুর প্রসাদ বা করুণাই হলো আমাদের, বা কৃপাই হলো আমাদের একমাত্র ভরসা। চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ং। চৈতন্যের যদি প্রসাদ হয়, প্রভুর যদি কৃপা হয়, তাহলে বালকের মতন অজ্ঞ ব্যক্তিও তার স্বরূপ নির্ণয় করতে পারে। একথা কবিরাজ আমাদেরকে ভরসা দিয়েছেন। সুতরাং চৈতন্য মহাপ্রভুর কৃপাই হলো আমাদের একমাত্র ভরসা। তাই হে সুধী শ্রোতাভক্তবৃন্দ, আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে পাঠ শ্রবণ করবেন এবং প্রত্যেকটা পাঠ প্রথম থেকে শেষ অবধি শ্রবণ করবেন, এটি আমার অনুরোধ। জয় জয় নিতাই গৌর সীতানাথ, হরি হরি বল।